নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কৃষ্ণ অফিসিয়ালের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্কুলে। আর আজকের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হবে একটু পিকনিকে। তো এবছরের সেরা পিকনিক বলতে পারো এটা। আর তো পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্কুল থেকে আমরা কিন্তু এখন মোটামুটি রওনা দিয়ে দিয়েছি 10টা নাগাদ। তো আমি প্রথমে টোটোতে করেই যাচ্ছিলাম, তারপরে একটু অসুবিধা হওয়ার জন্য এখন যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে মেশিন ভ্যানে, তো ওটাতে করেই যাচ্ছি। তো মোটামুটি কিন্তু পৌঁছে গেছি। আর আমাদের এখানে পৌঁছাতে কিন্তু প্রায় 11টা 15 মতো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো এই ছোট্ট একটা দ্বীপ গঙ্গাসাগর, এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তার সঙ্গে তোমাদের একটু পরিচয় করাবো। একটা ছোট্ট দ্বীপ হলেও কিন্তু দর্শনীয় স্থান প্রচুর এবং মনোমুগ্ধময় একটা জায়গা। তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশের ভিউটা কত সুন্দর। তো বলতে বলতে কিন্তু আমরা যেখানে পিকনিকের আয়োজন করা হয়েছিল ওখানে কিন্তু চলে এসেছি। দেখো, এরকম ঝাউ গাছের সারি, নদীর পাড়, তার মধ্যে পিকনিকের আমেজটা কিন্তু সত্যিই আলাদা। আর এই জায়গাগুলো আমার চেনা, ছোট থেকে আমি এই জায়গাগুলো জানি, কারণ এই জায়গায় আমার মামার বাড়ি। তো দেখো, সবাই কিন্তু নেমে পড়েছে, চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের তো খুবই আনন্দ হচ্ছে এরকম একটা জায়গায় এসে, আমাদেরও খুবই ভালো লাগছে। তো মায়েরা যে যার বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা একদম সোজা ভ্যানে যেহেতু ছিলাম, মেশিন ভ্যানে, তো ওটা একদম পিকনিকের জায়গায় যাবে। তো দেখো, আমরা সকলে মিলে চলে এসেছি। আর ওদিকে নিচে কিন্তু পিকনিকের জন্য সরঞ্জাম তৈরি করাও হয়ে যাচ্ছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা, বাচ্চার যে অভিভাবিকা রয়েছে, তারাও চলে এসছে। আজকের পিকনিকটা খুবই জমজমাট এবং মজাদার হবে। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ওখান থেকে একটু ঘুরতে যাওয়ার জন্য, কারণ যেতে পারবো কি পারবো না তাই। তো চলে এসেছি। আর এই জায়গাটায়, এই অফিসটায় আমার খুবই পরিচিত। আমার মামা এখানে কর্মরত, তাই আমাদের ঢুকতে অসুবিধা হয়নি। মোটামুটি আমরা কিন্তু বলে চলে এসেছি, নাহলে কিন্তু সচরাচর এখানে কাউকে আসতে দেওয়া হয় না, কারণ যেহেতু একটা পার্সোনাল কর্মক্ষেত্র, তাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি প্রায় নদীর মাঝ বরাবর। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। এখানে বাঁশের পুল রয়েছে, যারা নাবিকরা থাকে জাহাজের, ওনারা এই নদীপথে কিন্তু মেন যে অফিস রয়েছে লাইট হাউসের, ওখানে এসে কিন্তু কাজকর্ম করে থাকেন। ছোট্ট নৌকা দেওয়া থাকে, ওরা তাতে করেই আসে। তো ওনাদের জন্য এই ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছ পুলটি কত বড়, আর বাইরের ভিউটা তো জাস্ট বলার নেই। তোমরা একবার দেখো যে কত সুন্দর। নদীর মাঝে বাঁশের পুল, মানে ভাবাই যায় না। আর দেখো দূর দূর, যত দূর চোখ যায়, বালি আর বালি আর ঝাউ গাছের সারি। কত সুন্দর না তাই জায়গাটা। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা একটু নদীর দিকে যাব, আর তোমাদের দেখাবো যে দুপুরে নদীর পাড়ের অপূর্ব অতুলনীয় সুন্দর কিছু মুহূর্ত। তো আমরা এখানে চলে এসেছি। আর নদীর দূরে যতই রোদ পড়েছে, রোদ পোয়ানোর জন্য কিন্তু লাল কাঁকড়ার সারি বেঁধে গেছে একদম। আমরা যতই এগোচ্ছি এক পা দুপা করে, ওরা কিন্তু গর্তের মধ্যে চলে যাচ্ছে, কারণ আমাদের পায়ের শব্দ ওরা বুঝতে পারছে। তো এই যে দেখছো গর্ত, এগুলো কিন্তু নুড়ি পাথর নয়, বড় বড় একটা গর্ত। আর তোমাদের দেখাবো যে গর্তগুলো কত বড় বড়। দেখো, এই গর্তের মধ্যে কিন্তু চলে যাচ্ছে ওরা।
এই যে। আর আমার মতো কারা কারা বালি নিয়ে খেলতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। যখন মামার বাড়িতে আসি কত স্মৃতি রয়েছে এখানে। সারাদিন বলতে গেলে বন্ধুরা বাড়ি যেতাম না, শুধু খাবার সময় ছাড়া। আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নুড়ি পাথর নয়, সবগুলোই কিন্তু লাল কাঁকড়া। কি সুন্দর লাগছে না? আমি কাছে যেতে পারছি না, কারণ কাছে গেলেই ওরা চলে যাচ্ছে। তাই তোমাদেরকে একটু জুম করে দেখালাম। আর ওদিকে ভাটা, তার কারণে নৌকোগুলো কিন্তু পাড়ে ভেড়ানো আছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? সত্যি বলছি, এখানে এলে বাড়ি যেতেই ইচ্ছে করবে না, এত সুন্দর একটা ভিউ। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো, আমরা তো এখানে অনেক ঘোরাঘুরি ছবি তুললাম। তো চলো এখন পিকনিকের জায়গায় যাওয়া যাক। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ মজা করছে, তোমরা দেখতে পাচ্ছ। তারা কিন্তু নিজেদের মতো করে খেলাধুলা করছে। আর ওদিকে রান্নার ঠাকুর এসেছিল, তিনি কিন্তু রান্না করছেন। আজকে কিন্তু দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, অনেক রকমের রান্নাবান্নাও ছিল। এখন আমরা এসেছি মেন যে লাইট হাউস অফিস রয়েছে ওখানে। আর এখানে কিন্তু প্রথমে বলেছিল ঢুকতে দেওয়া হবে না, তারপরে ছোট ছোট স্কুলের বাচ্চারা যেহেতু রয়েছে তাদের মন খারাপ হয়ে যাবে, তার জন্য আমাদেরকে ঢুকতে দিয়েছে। আর সঙ্গে কিন্তু যিনি ইনচার্জ আছে উনি কিন্তু এসছেন। তো সিকিউরিটি ছাড়া তো আমাদের ঢুকতে দেবে না, তাই ওনারা সঙ্গেই রয়েছেন। আর বলে দিয়েছিল স্ট্রিক্টলি যে ভিডিও করা যাবে না। আমি তাই একটু সামান্যটা লুকিয়ে করেছি, তাই ভিডিওটা ভালো হয়নি। তোমাদেরকে একটু দেখাতে চেয়েছি যে এগুলো ব্রিটিশ আমলে তৈরি। যে ঘরগুলো দেখছো এগুলো কিন্তু ব্রিটিশ আমলে। অনেক ঘর আমরা যেগুলো ছোটোবেলায় দেখেছি এখানে নেই, সেগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই যে পাম্প লাইনের মতো দেখছো, এটা কিন্তু আগে ফোয়ারার মতো জল পড়তো চারিদিক দিয়ে। এখন একটা পাম্প কেন করেছে তো বুঝতে পারছি না, জানিও না। আর আমের গাছে তো পুরো একদম ভরে ভরে মুকুল এসছে। তোমাদের আম গাছে এরকম মুকুল এসছে নাকি জানিও। আর দেখো কি সুন্দর না জায়গাটা, চারিদিক শুধু গাছ আর গাছ, মন শান্ত হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। তো চলো, এখান থেকে তো ঘোরা হলো, এখান থেকে বেরিয়ে আমরা আর একটু অন্যদিকে যাব, সেটাও তোমাদের একটু দেখাই। দেখো, আর এখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে কোনো শব্দ চিৎকার করা যাবে না, কারণ অফিসের কাজ সব সময় হয়। লাইট হাউসের কাজ হলো দূর দূর পর্যন্ত যে জাহাজ বা নৌকাগুলো যায় নদীতে তাদেরকে সিগন্যাল দেওয়া। এবং এখানে আরও অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলোর কাজ নদীর জল মাপা। তো চলো আমরা একটু যাই ওদিকে। আমি ঠিকঠাকভাবে ছবি তুলতে পারছিলাম না বলে তোমাদের দেখাতে পারলাম না ভালো করে। তো যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো, এখানে একটু পার্কের ব্যবস্থা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এটা আমি আগে ছিল না, এগুলো আগে পুরো বড় বড় গাছ আর জঙ্গল ছিল। এখন অনেক সুন্দর করে এখানে পার্ক টাইপের করে দেওয়া হয়েছে। বাচ্চারা খুবই মজা নিচ্ছে। তো দেখো, এখানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে। বাচ্চারা কেউ কেউ গিয়ে উঠেও গেছে সিঁড়িতে। ছোট বাচ্চা তো, তাদের মন তো খেলার জন্য করবেই, কিন্তু এখানে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দিল না। এদিকের যে সিকিউরিটি রয়েছে উনি বললেন যে বেশিক্ষণ থাকা যাবে না, তো চলে যেতে হবে। তো আমরাও কিন্তু দেখো চলে যাচ্ছি। আর জায়গাটা সত্যি বলছি অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমরা ভিডিও করতে না পারলেও একবার ঘুরে যেতে পারবে যদি তোমাদের ঢুকতে দেয় এখানে। তো দেখো, ভারী সুন্দর জায়গাটা, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর আশা করছি তোমরাও দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে। যেহেতু আমি একটু লুকিয়ে ভিডিও করেছি তাই হয়তো অতটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু অনেক সুন্দর জায়গা। আমরাও তো এখান থেকে বেরিয়ে এবারে চলে যাচ্ছি, এবং এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব আমরা, সেটার কিছু অংশ হয়তো তোমাদেরকে দেখাতে পারবো। তো এখন কিন্তু আমরা সকলে মিলে সমস্ত জিনিসপত্র আমাদের গোছগাছ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা মন্দিরের দিকে যাব। গঙ্গাসাগরের একটা জনপ্রিয় মন্দির রয়েছে যার নাম হলো নাগ মন্দির।
তো আমরা কিন্তু এরপরে ওইখানেই যাব। তো ওখান থেকে বেরিয়ে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দেখো নাগ মন্দিরে। বাচ্চাদের যে টিফিন হিসাবে মুড়ি ছোলা চানাচুরের ব্যবস্থা করা হয়েছিল, ছোট বাচ্চা তো বেশি খেতে পারেনি, তাই ওরা কিন্তু জমিয়ে রেখেছিল। এখন মাছগুলোকে খেতে দিয়েছি, দেখো মাছগুলো কি মজা করে খাচ্ছে না। তো আমরা মাছ দেখে বাড়ি যাই। তোমরাও ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।